আপনার অ্যামাজন পিপিসি ক্যাম্পেইনে অনেক ক্লিকস আসছে কিন্তু সেলস আসছে না। প্রতিদিন বাজেট স্পেন্ড হচ্ছে, সিটিআর ভালো, ট্রাফিক আসছে কিন্তু কনভার্সন রেট খুবই লো। অনেক সেলার এই সিচুয়েশনে বিট বাড়িয়ে দেয় এবং বাজেট ইনক্রিজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসল সমস্যাটা কিন্তু পিপিসিতে না। আজকের ভিডিওতে আমি দেখাবো হাই ক্লিকস বাট লো কনভার্সনের আসল কারণ কিভাবে আইডেন্টিফাই করবেন এবং কিভাবে সেই প্রবলেম সলভ করবেন। হাই ক্লিকস বাট লো কনভার্সন জিনিসটা আসলে কী? এর মানে হচ্ছে ইমপ্রেশনস আসছে, ক্লিকস আসছে, ভিজিটর্স প্রোডাক্ট পেজে যাচ্ছে কিন্তু ওয়ার্ডার্স আসছে না। তখন অ্যামাজন আপনাকে একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল দিচ্ছে। সিগন্যালটি হলো পিপল আর ইন্টারেস্টেড এনাফ টু ক্লিক বাট নট কনভিন্সড এনাফ টু বাই। এখন আমাদের কাজ হলো কেন তারা কিনছে না সেটা খুঁজে বের করা। প্রথমে আপনার কনভার্সন রেট দেখুন। অ্যামাজনে বেশিরভাগ সাকসেসফুল প্রোডাক্টের কনভার্সন রেট 10 থেকে 20% বা তার থেকেও বেশি হয়ে থাকে। যদি কনভার্সন রেট খুবই লো হয় তাহলে প্রোডাক্ট পেজ অডিট করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, কাস্টমার প্রোডাক্ট পেজে এসে কী দেখছে? এমন কিছু কি আছে যা তাকে পারচেস থেকে বিরত রাখছে? এরপর মেইন ইমেজ এবং প্রোডাক্ট ইমেজেস অডিট করুন। অ্যামাজনের প্রথম ইমপ্রেশন তৈরি হয় হচ্ছে ইমেজ দিয়ে। অনেক সময় অ্যাড ভালো কাজ করে কিন্তু ইমেজ বায়ারকে কনভিন্স করতে পারে না। চেক করুন আপনার মেইন ইমেজ কি প্রফেশনাল, প্রোডাক্ট ক্লিয়ারলি ভিজিবল, লাইফস্টাইল ইমেজ কি আছে, ইনফোগ্রাফিক্স কি ব্যবহার করা হয়েছে। অ্যামাজনে একজন কাস্টমার প্রোডাক্ট টাচ করতে পারে না, ইমেজ দেখেই ডিসিশন নেয়। লিস্টিং কন্টেন্ট রিভিউ করুন। ধরুন কাস্টমার ক্লিক করলো, এখন সে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে। যদি টাইটেল, বুলেট পয়েন্টস বা ডেসক্রিপশনস উইক হয় তাহলে কাস্টমার পেজ লিভ করবে। সেক্ষেত্রে দেখুন টাইটেল কি ক্লিয়ার, বেনিফিট কি এক্সপ্লেইন করা হয়েছে, ফিচার্স না বরং কাস্টমার বেনিফিট কি হাইলাইট করা হয়েছে, A+ কন্টেন্ট কি আছে। ভালো লিস্টিং কনভার্সন ড্রামাটিক্যালি ইমপ্রুভ করতে পারে। রিভিউস অ্যান্ড রেটিংস অ্যানালাইজ করুন। এটা কনভার্সনের অন্যতম বড় ফ্যাক্টর। নিজেকে কাস্টমারের জায়গায় বসিয়ে ভাবুন, একটা লিস্টিংয়ে আছে 4.8 রেটিং, সাথে 1000+ রিভিউস। অন্যদিকে আরেকটা লিস্টিংয়ে আছে 3.9 রেটিং এবং 12টা রিভিউস। আপনি কোনটা কিনবেন? অবশ্যই যেটাতে রিভিউস এবং রেটিংস ভালো সেটা। যদি রিভিউস কম হয় বা রেটিংস খারাপ হয় তাহলে ক্লিকস আসলেও সেল কম হবে। প্রাইসিং প্রবলেম আছে কি না? অনেক সময় সেলাররা ভাবে যে পিপিসি ক্যাম্পেইনে প্রবলেম আছে কিন্তু প্রবলেমটা থাকে প্রাইসিংয়ে। কাস্টমার অ্যাডে ক্লিক করে, প্রাইস দেখে, তারপর কম্পিটিটরের প্রোডাক্ট কিনে ফেলে। তাই চেক করুন কম্পিটিটরের প্রাইসিং, কুপনস, ডিসকাউন্ট এবং বান্ডলস। সবসময় চিপেস্ট হতে হবে না কিন্তু ভ্যালু ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে। কিওয়ার্ড রেলিভেন্সি চেক করুন। এটা হচ্ছে পিপিসি সবচেয়ে ওভারলুকড ইস্যু। অনেক ক্লিকস আসছে মানে কিন্তু কোয়ালিটি ট্রাফিক আসছে না। ফর এক্সাম্পল, আপনি প্রিমিয়াম ইয়োগা ম্যাট সেল করছেন কিন্তু অ্যাড দেখাচ্ছে চিপ ইয়োগা ম্যাট সার্চে। সেক্ষেত্রে ক্লিক আসবে কিন্তু কনভার্সন কম হবে, কারণ সার্চ ইন্টেন্ট এখানে ম্যাচ করছে না। সার্চ টার্ম রিপোর্ট অ্যানালাইজ করে বের করুন কোন কিওয়ার্ডে ক্লিক আনছে আর কোন কিওয়ার্ডে সেলস আনছে। কম্পিটিটর কম্প্যারিজন করুন। একটা সিম্পল এক্সারসাইজ করুন। নিজের প্রোডাক্ট পেজ খুলুন, তারপর টপ 3 কম্পিটিটরের প্রোডাক্ট পেজ খুলুন। কম্পেয়ার করুন ইমেজেস, প্রাইস, রিভিউস, A+ কন্টেন্ট অ্যান্ড অফার্স। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যদি কাস্টমার হতাম তাহলে আমার প্রোডাক্ট কিনতাম নাকি কম্পিটিটরের। এই এক্সারসাইজ অনেক হিডেন প্রবলেম আইডেন্টিফাই করতে কিন্তু হেল্প করবে। প্রোডাক্ট মার্কেট ফিট এভালুয়েট করুন। কখনো কখনো সব কিছু ঠিক থাকে, যেমন পিপিসি ঠিক, লিস্টিং ঠিক, প্রাইসিং ঠিক, তবুও কনভার্সন লো হয়। আর ঠিক তখন প্রোডাক্ট মার্কেট ফিট রিভিউ করতে হয়। এই কোশ্চেনগুলো করুন। প্রোডাক্ট কি কাস্টমারের রিয়েল প্রবলেম সলভ করছে? মার্কেট ডিমান্ড কি স্ট্রং আছে? প্রোডাক্ট কি সাফিসিয়েন্টলি ডিফারেন্সিয়েটেড? পিপিসি ট্রাফিক জেনারেট করতে পারে কিন্তু ডিমান্ড জেনারেট করতে পারে না। যদি হাই ক্লিকস প্লাস লো সিটিআর হয় তাহলে অ্যাড ইস্যু। যদি হাই সিটিআর প্লাস লো কনভার্সন হয় তাহলে লিস্টিং ইস্যু। যদি গুড লিস্টিং প্লাস লো কনভার্সন হয় তাহলে প্রাইস অর রিভিউ ইস্যু। যদি দেখা যায় সব কিছু ঠিকঠাক কিন্তু তারপরে নো সেলস তাহলে প্রোডাক্ট মার্কেট ফিট ইস্যু। এই ফ্রেমওয়ার্ক ফলো করলে প্রবলেম আইডেন্টিফাই করা অনেক সহজ হবে। মনে রাখবেন, হাই ক্লিকস বাট লো কনভার্সন হলে অ্যামাজন আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে। প্রবলেমটা হতে পারে ইমেজেস, লিস্টিংস, রিভিউস, প্রাইজিং, কিওয়ার্ডস অর প্রোডাক্ট মার্কেট ফিট।
যত দ্রুত আপনি রুট কজ আইডেন্টিফাই করতে পারবেন তত দ্রুত আপনার ক্যাম্পেইন প্রফিটেবল হবে। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।